জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বেশ কিছু বিষয় সম্পর্কে আমাদের আগে থেকে ধারণা রাখতে হবে। বিশেষ করে পরীক্ষার যে মান বন্টন আছে সেই মান বন্টন সম্পর্কে ক্লিয়ার ধারণা আগে আমাদের রাখতে হবে। আজকে ভিডিওতে তোমাদের সেই পরীক্ষার মান বন্টনটা আমরা দেওয়ার চেষ্টা করব। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ বা আপডেট প্রকাশ করে নাই যে তারা পরীক্ষাটা আসলে কোন ভাবে নেবে, কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা নেবে, এরকম কোনো কিছুই বলে নাই। শুধুমাত্র তারা বলছে তারা একটা পরীক্ষা নেবে। এখন আমরা তোমাদের বিগত বছরে যে পরীক্ষাগুলো হতো সেই পরীক্ষার প্রশ্নগুলো এবং পরীক্ষার যে ধরন ছিল সেই ধরনের উপর ভিত্তি করে কোন বাণিজ্য, মানবিক এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের কোন বিষয়ের উপর কত মার্কের পরীক্ষা হতো সেই সমস্ত বিষয় আজকে ভিডিওতে তোমাদের জানানোর চেষ্টা করব। যদি আমরা পরীক্ষার মান বন্টন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেতে পারি তাহলে আমরা প্রস্তুতি অনেক সুন্দরভাবে নিতে পারবো। তার জন্য আমাদের সবার আগে পরীক্ষার মান বন্টন কেমন ছিল সেটা জানতে হবে এবং এবছর কেমন হতে পারে সেই বিষয়টাও আমাদের জানতে হবে। দেখো, প্রথমেই বলে রাখবো এখানে যে বিষয়গুলো আলোচনা করবো এই বিষয়গুলোর সাথে আমাদের সর্বোচ্চ অ্যাড হইতে পারে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে রাখলাম যে যে বিষয়গুলো আমাদের এখন আছে সেই বিষয়গুলোর সাথে আমাদের যোগ হইতে পারে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি। কারণ যখন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো তখন আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে সাধারণত আইসিটিটা এরকম ভাবে প্রভাব বিস্তার করতে পারছিল না। এই কারণে তখন আমাদের ভর্তি পরীক্ষায় আইসিটি থেকে প্রশ্ন হইতো না। তো এখন দেখো এখানে আমরা যে বিষয়টা দেখাবো তোমাদের যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সাধারণত বিগত বছরগুলোতে যখন হতো তখন তারা 200 মার্কের ভর্তি পরীক্ষা নিত। ঠিক আছে, 200 মার্কের ভর্তি পরীক্ষা নিত। এখানে আমি দেখো একটা বক্স করে দিচ্ছি, বক্সটার দিকে একটু খেয়াল করো। এখানে 200 মার্কের ভিতরে তারা 100 মার্ক নিত জিপিএ থেকে। ঠিক আছে, জিপিএ অর্থাৎ এসএসসির জিপিএ এবং ইন্টারমিডিয়েটের জিপিএ দুইটা থেকে তারা নিত 100 মার্ক। তোমাদের এসএসসি থেকে যেটা সেখান থেকে আমাদের নেওয়া হতো 40% অর্থাৎ 40 মার্ক, এবং আমাদের এইচএসসি থেকে নেওয়া হতো 60 মার্ক। টোটাল 100 মার্ক আমাদের জিপিএ এর উপর চলে গেল। এখন বাকি থাকলো আমাদের এই 100 মার্ক। এই 100 মার্ক আমরা প্রত্যেকটা বিভাগে অর্থাৎ বাণিজ্য বিভাগে আলাদা 100 মার্কের পরীক্ষা হইতো, বিজ্ঞান বিভাগের আলাদা 100 মার্কের পরীক্ষা হইতো, মানবিক বিভাগের আলাদা 100 মার্কের পরীক্ষা হইতো। তো আশা করা যায় এবছরে সেরকম হবে। শুধুমাত্র এর সাথে যদি সর্বোচ্চ যুক্ত হয় তাহলে যুক্ত হইতে পারে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বিষয়টা আছে সেটা। এখন দেখ, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনো কোনো আপডেট প্রকাশ করে না তার মানে আমরা এখনো পর্যন্ত ধারণা করতেছি বা ধরে নিতে পারি যে বিগত বছরগুলোতে যে প্যাটার্ন অনুসরণ করতে এবছরে সেই প্যাটার্নটাই অনুসরণ করবে। সেই হিসেবে আমাদের বিগত বছরের প্যাটার্নটা একটু দেখে আসা উচিত। দেখো, বাণিজ্য শাখার যে সমস্ত শিক্ষার্থীরা ছিল তাদের 100 মার্কের যে পরীক্ষা হতো সেই পরীক্ষার মান বন্টনটা কেমন ছিল একটু খেয়াল করে দেখো। এখানে দেখো, বাণিজ্য শাখার যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের বাংলায় থাকতো আমাদের 25 মার্ক। ঠিক আছে, বাংলায় থাকতো 25, ইংরেজিতে থাকতো 25, সাধারণ জ্ঞানে থাকতো 10। বিষয়টা খেয়াল করে দেখো, বাংলায় 25, ইংরেজিতে 25। আমি একবারে টোটাল বক্স করে দিচ্ছি, এই বক্সটার দিকে খেয়াল করো তাহলে তোমরা পুরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবা। বাংলায় 25, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞানে 10, ব্যবসায় হিসাব বিজ্ঞান তোমাদের 20, ব্যবসায় নীতি ও প্রয়োগে থাকতো 20। আশা করা যায় প্যাটার্নটা আমাদের এরকমই থাকবে। আর দেখো, তারপরে আমাদের বাণিজ্য শাখার যে সমস্ত শিক্ষার্থী ছিল, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন রকমের ছিল। এখানে দেখো সেই বিষয়টা একটু মার্ক করে দিব। মানবিক শাখার যে সমস্ত শিক্ষার্থীরা ছিল তাদের ইংরেজির পরীক্ষা হয়তো 25 মার্কের। এখানে দেখো, ইংরেজি বাংলা পরীক্ষা হতো 25 মার্কের, ইংরেজি পরীক্ষা হতো 25 মার্কের, সাধারণ জ্ঞান থাকতো 25 মার্ক 10 মার্কের। এখানে দেখো সাধারণ জ্ঞানের ভিতরে আবার ভাগ থাকে বাংলাদেশ পার্ট এবং তোমাদের আন্তর্জাতিক পার্ট, দুটা পার্ট আছে। এটা নিয়ে আমরা আরো বিস্তারিত পরে আলোচনা করব। এবং এইচএসসি তে পঠিত যে কোনো 4টি বিষয়ের উপর ভিত্তি করে আমাদের অ্যান্সার দেওয়া লাগতো। প্রত্যেকটা বিষয় থাকতো আমাদের 10 করে থাকতো, 4টা বিষয়ের অ্যান্সার করতে হতো। অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে গ্রুপের সাবজেক্ট গুলো ছিল সেইখান থেকে তোমরা যে কোনো 4টা সাবজেক্টকে সিলেক্ট করতে পারবে। সেই 4টা সাবজেক্ট থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। অর্থাৎ তুমি যে সাবজেক্ট গুলোকে ভালো পারো সেই 4টা সাবজেক্ট সিলেক্ট করো, তুমি অ্যান্সার করবে। প্রত্যেকটা সাবজেক্টে মার্ক থাকবে তোমার কত করে, 10 করে। এরকম 4টায় তোমার থাকবে কত, 40। তাহলে এইভাবে মানবিকের যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদেরও মার্ক বন্টন কিন্তু হয়ে যাবে। এইখানে সর্বোচ্চ আমাদের অ্যাড হইতে পারে কি আইসিটি, এবং আইসিটি যদি আমাদের আলাদাভাবে যদি যোগ না হয় তাহলে আমাদের সাধারণ জ্ঞানের ভিতরে আইসিটি আসতে পারে 2-1 মার্কের জন্য। দেখো, তারপর আমাদের বিজ্ঞান শাখার যে সমস্ত শিক্ষার্থী আছে বিজ্ঞানের জন্য মনে হয় না সমস্যা হবে। বিজ্ঞানের মান বন্টন এখানে যেরকমটাই আমরা বলতেছি হয়তোবা সেরকমটাই থাকবে। তবে ভর্তি পরীক্ষার জন্য আমাদের যে সমস্ত গাইড বই বা যে সমস্ত সহকারী বইগুলো এখন পর্যন্ত বাজারে আসছে সেই সমস্ত বইগুলোতে এরকম একটা প্যাটার্নই কিন্তু দেওয়া হয়েছে প্রশ্নর। এখন দেখো, এখানে আমাদের বিজ্ঞান শাখার যে সমস্ত পরীক্ষার্থীরা আছো তাদের বাংলায় থাকবে 20 মার্ক, বাংলায় থাকবে 20 মার্কের মার্ক করে দিই। বাংলায় থাকবে 20, ইংরেজিতে থাকবে 20, সাধারণ জ্ঞানে থাকবে 10, পদার্থ বিজ্ঞান থাকবে 17, রসায়ন থাকবে 17, জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত তোমরা দুইটার থেকে যে কোনো একটা অ্যান্সার করতে পারবে। সেইখানে আমাদের থাকবে হচ্ছে কত, 16 মার্ক।
ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা টোটাল আমাদের মার্ক সম্পর্কে কিন্তু একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম। এখন এইখানে শুধু মার্ক সম্পর্কে ক্লিয়ার ধারণা পেলে হবে না, আমাদের বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে। আমাদের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতির মাধ্যমে। আমি আগেও বলছি আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কেমন, এমসিকিউ পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এমসিকিউর মাধ্যমে অর্থাৎ টিকের মাধ্যমে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এইখানে সাধারণত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করে তাদের নেগেটিভ মার্কিং থাকে। নেগেটিভ মার্কিং কি, ধরো 4টা যদি ভুল থাকে তাহলে তোমার 4টা ভুলের জন্য একটা সঠিক মার্ক তোমার কেটে নেওয়া হবে। তো এইখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাটা হয়, মানে যে বিষয়টা পজিটিভ দিক হলো, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ মার্কিং নেই। তার মানে তুমি ভুল করলে সেই ভুলের জন্য তোমার সঠিক অ্যান্সার কেটে নেওয়া হবে না। এটা আমাদের নাই। এখন দেখো এখানে পরীক্ষায় আমাদের যে পাস মার্ক বা কত পেলে আমরা চান্স পেতে পারি, এটা আমাদের একটা বিষয় থাকে। এই যে কত পেলে আমরা চান্স পাবো, এটাকে বলা হয় সাধারণত কাট মার্ক। তো আমাদের এই যে কাট মার্ক কত হয়, দেখো আমরা যদি 40 মার্ক পাই, তাহলে আমরা পাস করবো। এটা কিন্তু কাট মার্ক না, পাস মার্ক এবং কাট মার্ক দুটোর ভিতরে পার্থক্য আছে। কত পেলে তুমি আবেদন করতে পারবা সেটা হচ্ছে তোমার তোমার পাস মার্ক, এবং তুমি চান্স পাবা কততে চান্স পাচ্ছে এটাকে বলা হয় কাট মার্ক। তো আমাদের যদি 40 থাকে তাহলে আমরা আহ আশা করতে পারি আমরা যে কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারবো। তবে এখানে আর একটা কথা আছে, শুধুমাত্র 40 মার্ক পাইলেই হবে না। আমাদের দুইটা সাবজেক্ট আছে, যেই সাবজেক্ট দুইটাতে আমাদের বাধ্যতামূলক পাশ করতে হবে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি, এই দুইটা সাবজেক্টে আমাদের বাধ্যতামূলক পাশ করতে হবে। আমরা যদি ইংরেজি এবং বাংলায় বাধ্যতামূলক পাশ না করি তাহলে কিন্তু আমরা 40 মার্ক পাইলেও আমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না। এখন তাহলে প্রশ্ন থাকে বাংলা এবং ইংরেজিতে আমাদের পাস মার্ক কত? আমাদের বাংলায় পাশ করার জন্য প্রয়োজন হবে 8 মার্ক এবং ইংরেজিতে পাশ করার জন্য প্রয়োজন হবে আমাদের 8 মার্ক। দেখো আমরা যদি বাংলা এবং ইংরেজিতে ফেল করি অর্থাৎ পাশ করতে না পারি, তাহলে আমরা যদি 50 মার্কও পাই তাহলেও কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারবো না। এখানে আরেকটা তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো এই ভিডিওটা যখন আমরা রেকর্ড করি তখন আমাদের মাইক্রোফোনের সমস্যার কারণে লাস্টের 1-1.5 মিনিটে কিন্তু আমাদের ভয়েসটা আসে না। এই কারণে এই ভয়েসটা পরে আবার অ্যাড করা হচ্ছে, এই কারণে লিপসিংয়ে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। এখন আর একটা কথা হলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হতে পারে এই বিষয়ে ক্লিয়ার কোনো ধারণা এখনো পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেয় নাই। তবে তারা একটা ধারণা দিয়ে রাখছে যে তারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা আছে সেটা অনুষ্ঠিত হবে। আর যেহেতু গুচ্ছের ভর্তি পরীক্ষা সাধারণত মে মাসে হবে, তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে তথ্য দিচ্ছে সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা বলতে পারি মে মাসের প্রথম সপ্তাহে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা 99%। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখনো পর্যন্ত, এখন যারা ভিডিওটা 2-1 দিনের ভিতর দেখতেছো, ভিডিও আপলোড করার 2-1 দিনের ভিতর দেখতেছো, তাদের হাতে কিন্তু এখনো প্রায় 3 মাস প্লাস সময় পাচ্ছি। আমরা 3 মাস 10-15 দিনের মতো সময় পাবো। তো সেটা কিন্তু যথেষ্ট সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে প্রস্তুতির প্রয়োজনটা, সেই প্রস্তুতি নেওয়ার জন্য 3 মাস প্লাস যথেষ্ট সময়। তাই এই সময়টাকে যদি কেউ সঠিকভাবে ব্যবহার করো তাহলে সে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় না, সে কিন্তু চাইলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারে। অনেকেই আছে যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে এখনো পর্যন্ত ক্লিয়ার ধারণা নাই। তোমরা চাইলে তাদের মাঝখানে ভিডিওটা শেয়ার করে তাদের এই মানবন্টন সম্পর্কে ধারণা দিতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করতে পারো।